আল ইবাদাতু বিল মাল, অর্থ সম্পদের ইবাদত, এটাকে বলে আর্থিক ইবাদত। যেমন যাকাত দেওয়া শ্রেষ্ঠ একটা আর্থিক ইবাদত। এই ইবাদতটা যারা অতীতে করেন নাই, হিসাব পাতি করে অতীতের বকেয়া যাকাতগুলো দিয়ে দিবেন। মুফতি সাহেবরা আছে মঞ্চে, ওনাদের সাথে কথাবার্তা বলবেন পরবর্তীতে, হুজুর আগে যাকাত দেই নেই, এগুলা কিভাবে হিসাব বের করব। স্থানীয় ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে বসে অতীতের বকেয়া যাকাত বের করবেন। আমাদের দেশের মানুষ দুটি ফরজ বিধানে উদাসীন, একটা হলো যাকাত আর একটা হলো হজ। ফরজ বিধান দুইটা, একটা হলো যাকাত আর একটা হজ। যাকাত এটা মানে অনেকে মনে করে কি 1 লাখ টাকা যাকাত, 10,000 20,000 30,000 টাকার যাকাত দেয়, মাশাআল্লাহ তাও দিচ্ছে, অনেকে তো দেয় না। সে ভাবে কি এটা আমার। মনে রাখবেন, যাকাত যোগ্য যে জিনিসটা এটা আপনার না। 40 ভাগের 39 ভাগ আপনার, 1 ভাগ আপনার না। ওই 1 ভাগের দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে। বান্দা, ওটা আমি তোমারে দিছি দায়িত্ব। ওই যে শ্রেণী আছে, খাত আছে, ওদেরকে তুমি দিয়ে দাও, দিয়ে দাও। 39 ভাগ তোমারে দিছি, আরেক ভাগের আমি তোমারে দেই নাই, তুমি এটা দিয়ে দাও। ওই ওদেরকে আমি দেওয়ার জন্য তোমাকে দায়িত্ব দিলাম, দায়িত্বটা পুরো করো। যাকাত দিয়ে দিতে হবে। মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুথিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। কিয়ামতের ময়দানে অনাদায়যোগ্য যে যাকাতযোগ্য সম্পদ দুনিয়াতে থেকে যাবে, যেটা আদায় করা হয়নি, এটা বিষধর সাপে রূপান্তরিত হবে। কিয়ামতের ময়দানে তার মুখের সামনে ফানা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, যে সম্পদের যাকাত তুমি আদায় করো নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত